হ্যালো বন্ধুরা, আমি সাইদ। আজ আমি আমার জীবনের একটি ভয়াবহ অভিজ্ঞতার গল্প আপনাদের কাছে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। তখন আমি পঞ্চম শ্রেণীতে পড়তাম, আর আমার তখন বয়স ছিল 9 কি 10 বছরের মতো। আমাদের বাড়িটা ছিল কেরানীগঞ্জের জাজিরা এলাকায়। একদিন আমরা প্ল্যান করলাম আমরা দূরে কোথাও ফুটবল খেলতে যাব। তো আমাদের বাড়ির কিছু দূর পেছনেই একটি মাঠ ছিল। সেখানে আমরা আমার কয়েকজন বন্ধুরা মিলে ফুটবল খেলছিলাম। পাশেই ছিল একটি হিজল গাছ, আর সেখানে একটি ডোবা ছিল। দুর্ভাগ্যক্রমে আমাদের সেই বলটা ওই ডোবার মধ্যে পড়ে যায়। বলটা ওখান থেকে কুড়িয়ে আনতে কেউ সাহস পেল না, তাই আমিই ভাবলাম গিয়ে বলটা কুড়িয়ে নিয়ে আসি। আর তখনও বুঝতে পারলাম যে ওই ডোবাটায় আমাকে নামতে হবে, তা না হলে ওই বলটা আমি কুড়িয়ে আনতে পারবো না। আর যখনই ওই ডোবায় আমি নামলাম, আমার মনে হলো কোনো একটি হাত এসে আমার পাটা ধরে রেখেছে। আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যাই, ওখান থেকে দৌড়ে পালাতে লাগলাম। আমি জানি না আমার সঙ্গে কেমন এমনটা হয়েছিল। তারপরে আর কিছুই হলো না। কিন্তু পরের দিন রাত্রিবেলা, ঘড়িতে তখন আনুমানিক রাত 9টা হবে হয়তো, আমি দোকান থেকে বাড়ি ফিরছিলাম। তখন রাস্তায় কেউই ছিল না, আমি একাই ছিলাম। তো একাই হাঁটছিলাম। হঠাৎ করে আমি সামনে একটা কিছু উপস্থিতি টের পেলাম, আর সামনেই যখন তাকালাম, দেখলাম রাস্তার সামনেই একটি বড় আকারের বিড়াল বসে আছে। ভয়ঙ্কর তার দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে। আর যখনই আমি ওটার দিকে তাকালাম, দেখলাম বিড়ালটা ভয়ঙ্কর একটি রূপ ধারণ করে কুকুরের মতো হয়ে গেল, আর বেশ বড় আকারের ছিল, এবং এটা অবিশ্বাস্যই ছিল। আমি বুঝতেই পারলাম না কি করব। এমন পরিস্থিতির সম্মুখীন আমি কখনোই হইনি। আবারও দৌড় দিয়ে সে দোকানটিতে ফিরে যাই সাহায্যের জন্য, যদি কেউ আমাকে সাহায্য করে। কারণ একাটা থাকা আমার পক্ষে এখানে বেশ বিপজ্জনক। আর তখনটা আমি খুব ছোট ছিলাম। দৌড়তে দৌড়তে আমি দোকানের সামনে চলে আসি, এবং দোকানের ভিতরে প্রবেশ করে দোকানিতে সব ঘটনাই খুলে বললাম। সে আমার ঘটনাটি শুনে কিছুই বলল না। সেও হয়তো বুঝতে পেরেছিল যে এখানে কোনো না কোনো ঘটনা ঘটে থাকে, হয়তো সেও জানে। কিন্তু সেদিন রাত্রে সে আমাকে কিছুই বলেনি। তারপরে সে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। আমরা দুজন একসঙ্গেই চলে আসি। তারপর আর কোনো ঘটনাও ঘটল না, এবং ওই রাস্তায় কোনো বিড়াল বা কোনো কুকুরও দেখলাম না। এরপর থেকে আমি রাত্রিবেলা ওই রাস্তা দিয়ে আর যাওয়া আসাও করিনি। আর এই ঘটনাটা আমার জীবনে ঘটেছিল আজ থেকে 4 বছর আগে। হ্যালো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটি? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ভালো লাগলে একটি লাইক দিয়ে দাও। আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দাও। জানিয়ে দাও যে আজকের ভিডিওটা কেমন লেগেছে। আজকের যে গল্পটি আমরা দেখলাম সেটা সাইদের জীবনের ঘটে যাওয়া একটি ঘটনা। সেটা ঘটে আজ থেকে 4 বছর আগে। কমেন্টের মাধ্যমেই সে তার জীবনের ঘটনাটি আমাদের কাছে পাঠায়। আপনিও চাইলে আপনার জীবনের ঘটনা আমাদের কাছে পাঠাতে পারেন, যদি আপনাদের জীবনে ভৌতিক কোনো ঘটনা ঘটে থাকে। আর প্রতিনিয়ত যারা যারা আমাদের কাছে কমেন্ট করে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আমরা অনেকগুলো ঘটনাই পেয়ে গেছি। তো বাছাইকৃত ঘটনাগুলো দিয়েই আমরা অ্যানিমেশন তৈরি করব, যাদের ঘটনা সবচেয়ে ভয়ঙ্কর হবে। আর আপনারা ঘটনা পাঠাতে চাইলে প্রথমে আপনাদের নাম লিখবেন, তারপর আপনাদের ঠিকানা ও এই ঘটনাটি
কোথায় ঘটেছিল আর কবে ঘটেছিল, যেমনটা সাইদ আমাদের কাছে পাঠিয়েছিল। ঘটনার সমস্ত অ্যাড্রেস দিয়ে দিলে আমাদের অ্যানিমেশন তৈরি করতে ফেসিলিটি হয়। আর আমাদের বন্ধুরা অনেকগুলো ঘটনা দিয়েছেন, এখনও আমাদের কাছে অনেক অনেক ঘটনা জমা হয়ে রয়েছে। তো চিন্তা করার কোনো কারণ নেই, কারণ ধীরে ধীরে সবার ঘটনা দিয়েই অ্যানিমেশন তৈরি করা হবে। আর আমাদের বন্ধুরা প্রকাশ্যে ঘটনা পাঠাতে চান না, কারণ কমেন্টের মাধ্যমে তাদের ঘটনাগুলো পাঠাতে চান না, তাই সবাই ফেসবুকের পেজের লিঙ্কটা চেয়েছিল, ওখানেই তারা মেসেজের মাধ্যমে ঘটনা বলবে। পেজটা আমি যেহেতু ইউজ করি না, তবুও আপনাদের রিকোয়েস্টে, আপনাদের অনুরোধে আমি পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ওখানে গিয়ে আপনার জীবনের ঘটনা খুলে বলতে পারেন। আপনাদের সুবিধার্থেই পেজের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি। এখন থেকে সবাই ঘটনা পাঠালে ইনবক্স করে আমাকে ঘটনাটি পাঠিয়ে দিন। কেননা দেখা যায় যে কমেন্টের মাধ্যমে ঘটনাগুলো পাঠালে অনেকেই ওখান থেকে পড়ে ফেলে, তাই আর অ্যানিমেশন দেখলে ইন্টারেস্টিং ফিলিংসটাই সবার হয় না। অলরেডি পেজে আমি 4-5টা স্টোরি পেয়ে গেছি, তো আপনারা সবাই আমার ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন আর ওখানেই ইনবক্স করে ঘটনাটি পাঠিয়ে দিন। এবং আপনাদের কোনো মন্তব্য অথবা কোনো কিছু জানা থাকলে আমার কাছে ইনবক্স করুন। আর আজকের এই গল্পের কোথায় ভালো লেগেছে আর কোথায় ভালো লাগেনি তা কমেন্ট করে পাঠিয়ে দিন। কেমন লেগেছিল আজকের এই পর্বটি? আর পরবর্তীতেও আরও একটি ঘটনা আসছে, পরবর্তীর ঘটনাটি আমি বলবো না, পরবর্তী ঘটনাটা আপনারাই দেখে নেবেন আর কেমন লাগলো তাও জানাতে পারেন। দেরি করার জন্য আমি আন্তরিক দুঃখিত, তবে চেষ্টা করব পরবর্তী ঘটনাগুলো খুব শীঘ্রইভাবে দেওয়ার জন্য। এবং আপনাদের সাপোর্ট চাই, কেননা আপনাদের লাইক কমেন্টই আমাদের অ্যানিমেশন তৈরি করার অনুপ্রেরণা যোগায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। বাই বাই।